বাংলাদেশের মধ্যে অনতি বিলম্বে ইসকনকে নিষিদ্ধ করা হোক। বাংলাদেশের সরকারের কাছে এই আবেদন যে যত তাড়াতাড়ি সম্ভব ইসকনকে নিষিদ্ধ করা হোক। যে ইমামকে তারা গুম করে তারা অত্যাচার করেছে, রাস্তার পাশে তারা ফেলে ফেলে রেখেছে এবং ইমামকে হুমকি দিয়েছে, তারা আর কেহ নয়, বাংলাদেশের নামকরা, বাংলাদেশের সবার জানা, সবার চেনা এক সংগঠন ইসকন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়্যি বা'দা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়া কুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সাদাকাল্লাহুল আযীম। সম্মানিত দেশবাসী, আপনারা ইতিপূর্বে লক্ষ্য করেছেন যে বাংলাদেশের মধ্যে কিভাবে দিনের পর দিন, রাতের পর রাত একের পর এক হত্যাকাণ্ড হয়ে যাচ্ছে। কারা এগুলো করছে, কারা এগুলোর পিছনে কারা আছে? অবশ্যই অবশ্যই যে ইমামকে তারা গুম করেছে, যে ইমামকে তারা গুম করে তারা অত্যাচার করেছে, রাস্তার পাশে তারা ফেলে ফেলে রেখেছে এবং ইমামকে হুমকি দিয়েছে, তারা আর কেহ নয়, বাংলাদেশের নামকরা, বাংলাদেশের সবার জানা, সবার চেনা এক সংগঠন ইসকন। ইসকন এটা তারা উপর দিয়ে মানুষকে বলে তারা অনেক ভালো, মানুষের উপকার করে, মানুষের সাথে মিল মিল মহব্বত রাখার জন্য চেষ্টা করে। আসলে তারা উপকার করার কোনো তাদের উদ্দেশ্য নেই। তাদের মূল উদ্দেশ্য হলো কিভাবে মুসলমানদেরকে নিঃশেষ করা যায়, সারা পৃথিবী থেকে কিভাবে মুসলমানদেরকে উৎখাত করা যায়, বিশেষ করে বাংলাদেশের সকল মুসলমানকে একের পর এক কিভাবে মাটির সাথে মিশিয়ে দেওয়া যায়, ইসলামকে ধূলিসাৎ করে দেওয়া যায়, সেই চেষ্টায় তারা নিমগ্ন থাকে এবং তাদের এই সংগঠন এই চেষ্টায় সব সময় তারা চিন্তা করে, সেই চেষ্টাই করে যে কিভাবে একজন মুসলমানের ক্ষতি করবে, কিভাবে একজন মুসলমান বোনকে দর্শন করবে, কিভাবে একজন মুসলমান বোনকে ভাইকে এইভাবে মুসলমান বড় বড় হুজুর যারা আছে, ইমাম সাহেব যারা আছে, খতিব যারা আছে তাদের ক্ষতি করবে। তারা সেই চেষ্টা করে, সব সময় তারা লেগেই থাকে। তাদের বিরুদ্ধে যেই যাবে তার বিপক্ষে তারা অ্যাকশন নিবে, তাকে গুম করবে, তাকে অন্য কারো মাধ্যমে তাকে এইভাবে গুম করে তাকে নির্যাতন করবে। আমি সুস্পষ্ট ভাষায় বলে দিতে চাই যে বাংলাদেশের মধ্যে অনতি বিলম্বে ইসকনকে নিষিদ্ধ করা হোক। বাংলাদেশের সরকারের কাছে এই আবেদন যে যত তাড়াতাড়ি সম্ভব ইসকনকে নিষিদ্ধ করা হোক। তারা যেই জুলুম করতেছে এবং যে হত্যাকাণ্ড দিনের পর দিন, রাতের পর রাত তারা চালিয়ে যাচ্ছে, তারা মনে করতেছে তারা অনেক কিছু করে নিতেছে এবং মুসলমানদের অনেক ক্ষতি করতেছে। আসলে তারা ক্ষতি করতেছে না, তারা গজওয়াতুল হিন্দকে ডেকে আনছে, যার মাধ্যমে যেই যুদ্ধের মাধ্যমে সকল হিন্দুকে, সকল বিজাতিকে মাটির সাথে মিশিয়ে দেওয়া হবে, ধূলিসাৎ করে দেওয়া হবে, নস্যাৎ করে দেওয়া হবে। এই ইসকন যারা আজকে বাংলাদেশের মধ্যে একের পর এক হুঙ্কার, একের পর এক মানুষকে গুম করতেছে, একের পর এক মানুষকে ধর্ষণ করতেছে, সেই ইসকন আর বাংলাদেশে থাকবে না। ইসকনকে মাটির সাথে, জমিনের সাথে মিশিয়ে দেওয়া হবে।